পড়ে গেছে আর আর ঠান্ডা বেড়ে যাচ্ছে। আর কি বলবো না, এত কড়া ঠান্ডা, পুরো হাত পা পুরো জমে গেছে ঠান্ডাতে, বাপরে বাপ কি বলবো একদম। আর আমরা রাতে রুটি খাই এখন, এখন ঠান্ডা পড়ে গেছে একদম। তো দেখো ঠান্ডাতে এখন আমি একটা আমার বড় হাজব্যান্ডকে বললাম একটা ডার্ক ক্যাডবেরি নিয়ে আসো। তো দেখো আমি এখন খাচ্ছি ডার্ক ক্যাডবেরি। এত ঠান্ডা বাপরে বাপ, মানে কি বলবো, এখনই এত ঠান্ডা পড়ে গেছে আসানসোলে। তো আসানসোলে মানে প্রতি বছর ঠান্ডা পড়ে, এত ঠান্ডা পড়ে কি বলবো। কেননা আমাদের বর্ডারটা কাছে আছে, বিহার ঝাড়খণ্ডের কাছেই একদম, ধানবাদ, গিরিডি, মধুপুর, দেওঘর একদমই মানে কি বলবো একদম কাছে। তো আমাদের আসানসোলে বরাবর ঠান্ডা পড়ে, প্রত্যেক বছর ঠান্ডা পড়ে একদম কি বলবো, এত ঠান্ডা। আর মানে যেমন ঠান্ডা পড়ে ওরকমই গরম পড়ে, বুঝলে। আর তারপরে বর্ষাও হয়, কি বলবো, মানে এত ঠান্ডা কি বলবো। তো দেখতে পাচ্ছি এখন আমি ডার্ক ক্যাডবেরি খাচ্ছি, একটু বডিটা গরম হবে। দেখো কম্বলের মধ্যে আমি এখন কি করবো, এখন রুটি বানানো হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে, রুটি সবজি সব বানানো হয়ে গেছে। আজকে আবার বানিয়েছি আমি চিংড়ি মাছের দিয়ে একটা সবজি বানিয়েছি, আন্ডা কারি বানিয়েছি, আর গরম গরম রুটি বানিয়েছি। সব আমার রান্না হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। এখন আমি রেস্ট নিচ্ছি, এই যে কম্বলের মধ্যে শুয়ে আছি আর মোবাইল করছি। আর এখন হাজব্যান্ডকে বললাম যাও ডার্ক ক্যাডবেরি নিয়ে আসো, খুব ঠান্ডা লাগছে। তো আমি খাচ্ছি ডার্ক ক্যাডবেরি। তো রাখছি, পরে আমার ভিডিও নিয়ে আমি আসবো, বুঝতে পারছো। আমি খাবো বসে বসে। তো বাই বাই।